জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি পুত্রসহ হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। একই সময় জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তার ছেলে টুটু। পরিমণির শ্বাসকষ্টের কারণে তাকে নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করতে হচ্ছে। যদিও তার শ্বাসকষ্ট কিছুটা কমেছে, তবে জ্বর ও শরীর ব্যথা এখনও রয়েছে। চিকিৎসকের পরামর্শ আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে। পরিমণির ভক্তরা তার অসুস্থতার খবরে ভেঙে পড়েছে। নেটিজেনরা তার অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করছে। পরিমণির ঘনিষ্ঠজন জানান তার শ্বাসকষ্টের সমস্যা কমেছে, তবে প্রচণ্ড জ্বর আছে, ঔষধপত্র দেওয়া হয়েছে। কয়েকদিন হাসপাতালে ভর্তি হওয়ার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, এই শহরের একটি প্রাইভেট হাসপাতালের আত্মকাহিনী। কত শত মানুষ এর ভুক্তভোগী, আল্লাহ মাফ করুন। তার এই পোস্টে ভক্তরা বিভিন্ন মন্তব্য করেছেন। এক ভক্ত লেখেন, বাংলাদেশের এটি খুবই হাস্যকর বিষয়। সেই মন্তব্যে কান্নার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান পরিমণি। কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন পরিমণি। সে সময়ও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই ধাক্কা কাটিয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরলেও নতুন করে অসুস্থ হওয়ায় ভক্ত অনুরাগীরা দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে অসুস্থতার মধ্যেই পরিমণির হাতে রয়েছে নতুন সিনেমা। শিগগিরই শুরু হতে যাচ্ছে তার পরবর্তী চলচ্চিত্র গোলাপের শুটিং। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নীরব। সিনেমাটি পরিচালনা করছেন শামসুল হুদা। এর মধ্যে পরিচালক ও পরিমণি একাধিকবার চিত্রনাট্য নিয়ে আলোচনা এখানে না, এটা আমার মিটিং চলতেছে এখানে, প্লিজ।